الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافي المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين، وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وعلماء أهل السنة أجمعين. في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين إلى آخر الآية. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا اللهم صل وسلم বারিক আলাইহি। পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে পীর কামিল হযরত মাওলানা হাফেজ শেখ উসমান গনি নুরানী বাগদাদী রহমতুল্লাহ আলাইহি সকল কবরবাসী স্মরণে রুহের মাগফিরাত কামনায় অষ্টম বাৎসরিক উরুস মাহফিলের সম্মানিত সভাপতি ওস্তাদুল উলামা মোনাজার আহলে সুন্নাহ হযরত আল্লামা হযরত মাওলানা আব্দুল হান্নান নিজামী সাহিব কেবলা মাদাদিনুল আলী সহ সুপার কাদেরিয়া তাহিরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা, আল্লাহ পাক হুজুরের হায়াতে অফুরন্ত বরকত দান করুক, সকলে মিলে আমিন আমিন। আখেরি মোনাজাত পরিবেশন করবেন শাইখুল হাদিস হাফেজ মাওলানা রফিকুল ইসলাম সাহেব, সাবেক মুহাদ্দিস ফরজাকান্দি ওয়াইসিয়া কামিল মাদ্রাসা। আজকে মাহফিলের প্রধান আকর্ষণ বিশিষ্ট লেখক ও গবেষক, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মোনাজার আহলে সুন্নাহ হযরত আল্লামা হযরত মাওলানা মুফতি মোহাম্মদ শহীদুল্লাহ বাহাদুর সাহেব, প্রতিষ্ঠাতা ইমাম আজম রহমতুল্লাহ রিসার্চ সেন্টার চট্টগ্রাম। আজকে মাহফিলের বিশেষ অতিথি হিসেবে রয়েছেন সারা বাংলা লরেন্স ডিস্ট্রিক্টগাড়ি সৌমদুর কণ্ঠসুর হযরত মাওলানা মুফতি জুনায়েদ সিদ্দিকী তাহিরি সাহেব, পরিচালক শাহে মদিনা কমপ্লেক্স মাদ্রাসা হাজীগঞ্জ চাঁদপুর। অবশিষ্ট রয়েছেন অসংখ্য ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, বিশেষ করে আজ সাবিরে ইসলামী সংস্কৃতি ফোরামের যোগ্য মহাসচিব জনাব হযরত মাওলানা আরিফুল ইসলাম আল কাদেরী সাহেব সহকারে মাহফিল পরিচালনা রয়েছেন হযরত আল্লামা হযরত মাওলানা মনোয়ার হোসেন মনির সাহেব সহকারে অসংখ্য ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম।
পর্দানি সীমা ভালোরা প্রত্যেকের প্রতি আমার অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। সময়ের দিকে লক্ষ্য করে প্রত্যেকের নাম বলা যাচ্ছে না, যার কারণে প্রত্যেকের জন্য দোয়া রেখে আমার আলোচনার সামনে বাড়িছি। মাওলাই করিম কুরআনুল কারীমে কত সুন্দর করে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। একটু মহব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। ভাই আমার গতকালও যে পরিস্থিতি ছিল কথা একেবারেই আসে নাই। তো আল্লাহর হাবিবের এই মিলাদুন নবীর মাহফিলে, আউলিয়া কিরামের মাহফিলে, কবরবাসী রুহের মাগফিরাত মাহফিলে বিকাল থেকে মনে করেছি দু একটি কথা বলবো। এর আগে বলার ওইরকম সিচুয়েশন ছিল না। তো আপনাদের দোয়া থাকলে গৌসবাকের নেগায়, আউলিয়া কিরামের নেগায়, মিলাদুন নবীর খাতিলে দু একটি কথা বলতে পারবো। আল্লাহ আমাদেরকে কবুল করুক, শুকর বলে আমিন। আল্লাহ পাক রব্বে করিম কুরআনুল কারীমে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। একটু আওয়াজ দিয়ে মহব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বে করিম বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব, লা রাইবা, যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার ভিতরে কোনো সন্দেহ নাই, যার ভিতরে কোনো সন্দেহের অবকাশ নাই। এটা এমন একটা কিতাব, লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক হলো আল কোরআন। ও নবী, আপনি জানায়া দেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ তাআলা এমন একটা কিতাব দিলাম যার ভিতরে কোনো সন্দেহ নাই। আল্লাহর নবী যখন এই কুরআনুল কারীম যখন কাফেরদের মাঝে, মানুষদের মাঝে যখন এই কোরআন তেলাওয়াত শোনায়, দলে 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 মানুষগুলো রসুলের কোরআনের বাণী শুনো মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। কাফেরেরা জানিয়ে দিলেন, উতবা সাহেবা আবু জাহেল নেতৃত্ব দিয়ে দিলেন, মক্কার কাফেরেরা রে, মুহাম্মাদের কাছে কেউ যেও না, মুহাম্মাদের কাছে তোমরা কেউ যেও না, মুহাম্মাদের কথা তোমরা শুনতে পারবা না, মুহাম্মাদের কথা তোমরা শুনবা না, মুহাম্মাদের কথা তোমরা শুনতে যাবে না। মক্কার কাফেরেরা রে, ও মক্কাবাসীরা, তোমরা শুনে রাখো গো, মুহাম্মদ কি এমন একটা বাণী আনলো, কি এমন একটা কোরআন আনলো, কি একটা ধর্ম আনলো, কি একটা গ্রন্থ আনলো, যতগুলো মানুষ রে তার মুখের বাণীটা শুনে যায়, শোনা মাত্র মুসলমান বেঈমান থেকে মুসলমান হয়ে যায়। মুহাব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ? আবু জাহেল এলান করে দিলেন, কেউ মুহাম্মাদের কাছে যাওয়া যাবে না, মুহাম্মাদের চেহারাও দেখা যাবে না, মুহাম্মাদের কথাটাও শোনা যাবে না। আবু জাহেল এলান করে দিলেন, তোমরা যদি কেউ যদি মুহাম্মাদের ঘরের পাশেও দেখি, তোমাদের অবস্থা ভালো হবে না, মৃত্যুদণ্ড দেওয়া হবে তোমাদেরকে। আবু জাহেল এই কথাটা জানাইয়া দিলেন। রাত্রিবেলায় আল্লাহর নবীর ঘর মোবারকের চতুর্পাশ দিয়ে কাফেররা পাহারা দিচ্ছেন। দেখি কোনো কাফের মুহাম্মাদের ঘরের কাছে যায়নি, আল্লাহর নবীর ঘরের কাছে যায়নি। গভীর রাত্র হয়ে গেলেন, আবু জাহেল বিছানায় যত মাথা লাগায়, যতবার মাথা লাগায় রে, মাথাটা বিছানায় লাগায়া দেয়, ঘুম আসে না, ঘুম আসে না। হায়রে মুহাম্মাদের মুখের বাণী কোরআন শোনা ছাড়া তার ঘুম আসে না। গভীর রাত্র বেলা হয়ে গেল, আল্লাহর নবী নামাজে দাঁড়ায় গেলেন।
আবু জাহেল আল্লাহর নবীর ঘরের দিকের কাছে যাচ্ছেন, একটু কাছে যায় আবার থমকে দাঁড়িয়ে যায়, আরেকটু কাছে যায় থমকে দাঁড়িয়ে যায়, আরেকটু কাছে যায় থমকে দাঁড়িয়ে যায়। আমার নবী কুরআনুল কারীম তেলাওয়াত শুরু করে দিলেন, আমার নবী কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন, নামাজ আদায় করতেছেন কোরআন তেলাওয়াত করে করে। আবু জাহেল আল্লাহর নবীর ঘরের পাশে যায়, হঠাৎ করে কাফেরের সিনার সঙ্গে আবু জাহেলের সিনাটা লেগে যায়। কাফের ডাক দিয়ে বলে, কে আপনি, কে আপনি, কে কে? এই গভীর রাত্রিবেলায় ছাড়া যাবে না, জড়াইয়া ধরলেন, জড়াইয়া ধরলেন। আবু জাহেল একটা ডাক দিয়া কয়, কাফেরেরা রে, ও কাফেরেরা তোমরা শুনে রাখো গো, আমি তোমাদের মক্কার সর্দার, আমি আবু জাহেল, মক্কার সর্দার আমি আবু জাহেল। তোমরা কি আমাকে এখনো চিনো না? ও মাওলা তুই রে তুই, আওয়ালো আখেরে মাওলা তুই রে তুই, আল্লাহ তুই রে তুই, আওয়ালো আপনারা কি একটু বলতে পারবেন না? ওমা গলা ভাঙ্গা আর আপনাকে কি ভাঙ্গা নেই? আল্লাহ গলা ভাঙ্গাটা এমনি রাখে, বুঝলেন না? একটু মহব্বত বলেন, মাওলা তুই রে তুই, আউয়ালো আখেরে মাওলা তুই রে তুই, আল্লাহ তুই রে তুই, আউয়ালো আখেরে মাওলা তুই রে। পানিতে ডুবাইয়া মাওলা কিয়ামত দেখাইলে, মাওলা কিয়ামত দেখাইলে, ওরে ঘরে তোমারে নূহু নবীর, ঘরে তোমারে নূহু নবীর, ঘরে তোমারে কিস্তি কেন বাঁচাইলে, মাওলা তুই রে তুই, আল্লাহ তুই রে। মাশাআল্লাহ, তুই মাওলা তুই রে তুই, আউয়ালো আখিরে মাওলা তুই রে তুই। মাটির পুতুলা মাওলা ঢুকাইলা রহু, মাওলা ঢুকাইলা রহু, আদমের কপালে মাওলা, আদমের কপালে মাওলা, আল্লাহু আল্লাহু মাওলা তুই রে তুই, মাওলা তুই রে। মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়ালে আখিরে মাওলা তুই রে তুই। পোয়াল মাছে গিলে খাইলো ইউনুস নবী রে, মাওলা ইউনুস নবী রে, ওরে দোয়া ইউনুস সিলাতে, দোয়া ইউনুস সিলাতে, তাহারে বাঁচাইলা মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়ালে আখিরে মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়ালে আখিরে মাওলা তুই রে তুই। মনসুরের কলবে মাওলা আনাল হক বলাইলে, মাওলা আনাল হক বলাইলে, ওরে সুরেতে চড়াইয়া তারে, ফাঁসিতে চড়াইয়া তারে, জগৎকে দেখাইলি, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়ালে আখিরে মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়ালে আখিরে মাওলা তুই রে তুই। ডাক দিয়ে বললেন, কি? কই আমরা হলাম মক্কার কাফেররা রে। ডেকে বললেন, তুমি এখানে কেন?
ওই যেইভাবে গভীর রাত্রিবেলায় হয়ে যায়, বিছানার ভিতরে আমি মাথাটা লাগায়া দিলাম। মাথাটা লাগানোর পরে আমার আর ঘুম আসে না, আমি আবু জাহেলের আর ঘুম আসে না। আমি আবু জাহেলের রে আর ঘুম আসে না। যেইভাবে চুম্বকের টেনে যায় রে, লোহা চুম্বকের যেইভাবে টানে, রাত্রিবেলায় হয়ে গেলে মুহাম্মাদের কোরআন আমাকে এইভাবে টেনে নিয়ে আসে। আর একটু মুহাব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ? দুনিয়ার মানুষ আল্লাহ নবী ডেকে বলে রে মুসলমান, সেজদায় পড়ে পড়ে কান্না করে, মালিকের ডাক দেয় আল্লাহ ও রব্বুল আলামিন, তোমার কাছে জানাই গো আল্লাহ, অন্য নবীর উম্মতেরা তাওরাত পড়েছে, জাবর পড়েছে, ইনজিল পড়েছে, আল্লাহ পাক আমার উম্মতেরা কোরআন পড়বেন, কোরআনের জন্য তুমি কি দিবা গো আল্লাহ? আল্লাহর ডেকে বলে মালিক তুমি কি দিবা গো আল্লাহ? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে জিবরাইল রে, ও জিবরাইল দেরি করো না, আমার বন্ধুর নিকটে চলে যাও রে জিবরাইল। আমার বন্ধু সিজদায় পড়ে পড়ে কান্না করে রে জিবরাইল, আমার বন্ধুরে বলবা কান্না যেন না করে রে। এমন কোরআন যদি কোনো বান্দা তেলাওয়াত করে যায় রে, আমার জবানের বাণী যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে যায়, একটা হরফ তেলাওয়াত করবে, আমি আল্লাহ তার আমলে একটি সওয়াব দান করব। আর একটু মহব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ নবীর ডেকে বলে জিবরাইল, ও জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম দিছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, মাথা মোবারকটা উঠান নবী, আপনার উম্মত যদি কোরআন তেলাওয়াত করে, একটা হরফের বদলতে আল্লাহ একটা হরফের সওয়াব দান করবেন, একটা সওয়াব দেবেন। আমার নবী মাথা মোবারক উঠায় না রে, আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে আরো কান্না শুরু করে দিয়েছেন। আল্লাহ ডেকে বলে জিবরাইল, ও জিবরাইল রে, আমার বন্ধুরে জানায়া দাও, একটা হরফ তেলাওয়াত করবে, 10টা নেকি আমি আল্লাহ তাআলা দিয়ে তার আমলে দিয়ে দেব। আমার নবীর কাছে খবরটা আসলো, আমার নবীর চেহারা মুবারকে হাসি আসে না। আল্লাহ ডেকে বলে জিবরাইল, আমার বন্ধুরে ডাক দিয়ে তুমি বলো রে, একটা হরফ তেলাওয়াত করবে, আমি আল্লাহ তার 70টা সওয়াব তার আমলে দিয়ে দিব। আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? আপনার জন্য সাজায় আছে গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী, আপনি নবী নবী ওলাম্বিয়া, জাহান্নামের গেটে নবী দাঁড়িয়ে থাকবেন, গুনাহগার উম্মতের গো নবী পার করিবেন গো নবী, আপনি নবী নবী উলাম্বিয়া। জিবরাইল, আমার হাবিবের বলে দাও রে, একটা যদি কেউ তেলাওয়াত করে একটা হরফ, 70টা হরফের সওয়াব আমি আল্লাহ দেব। আল্লাহর নবীর চার আনোয়ার মোবারকে হাসি আসে না। আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে আর বিনে কান্দে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি কান্না করবেন না, আপনার উম্মতের জানায়া দেন। ও নবী, আপনার উম্মতের জানায়া দেন রে। আল্লাহর নবী কয় যারা পড়বে তাদের সওয়াব হবে, যারা শুনবে তাদের জন্য কি, তার মানে আপনাদের জন্য কি রয়েছে? নবী বলেছে কেউ যদি কোরআন তেলাওয়াত শুনে সমান সওয়াব। হায় রে, শুধু তাই নয়, আল্লাহ বললেন হাবিব কিয়ামতের ময়দানে যদি আপনার উম্মত ওই দিন আমি আল্লাহর আদালতে জাহান্নামী হয়ে যায়, এই কোরআন তেলাওয়াতের পড়া এবং শোনা ওই দিন উম্মতের জন্য নাজাতের ব্যবস্থা করে দেব। আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ?
আল্লাহ আমাদেরকে কোরআন তেলাওয়াত করার এবং এই কোরআনের বাগানে আসার এবং বসার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সমস্ত উপস্থিতি আপনাদেরকে একটা দাওয়াত দিচ্ছি। এই ডিসেম্বর মাসে 19, 20, 21 দাওয়াত ইসলামের ইজতেমা রয়েছে ঢাকা আসিয়ান সিটিতে। ইনশাল্লাহ আপনারা যারা যাবেন আপনারা যোগাযোগ করবেন। 19, 20, 21 আপনাদের সকলে ইজতেমাতে দাওয়াত দিয়ে গেলাম। সকলের প্রতি উদারত আহ্বান থাকবে, অন্তত 3 দিনের জন্য হলেও আপনারা সেখানে আসেন। আল্লাহ আমাদেরকে যাওয়ার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। এই মাহফিলকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত কবুল করুক, সকলে বলে আমিন। আমার জন্য দোয়া করবেন। আসলে শরীরের অবস্থা ভালো না।